আমার সবসময় কি মনে হয় জানেন, বাহিরে গিয়ে বাচ্চাকে নিয়ে পারাপারি করে টায়ার্ড হওয়ার চেয়ে বাসায় বসে বোর হওয়াটা অনেক ভালো। আর শুধুমাত্র এই কারণে আমার কেন যেন বাহিরে যাওয়াই হয় না, বাচ্চাকে নিয়ে এই ঝামেলা করার ভয়ে আমি একদমই বাহিরে যেতে চাই না। যতটুকু পারি যে আপনাদের ভাইয়াকে দিয়েই করানোর চেষ্টা করি। আমার কাজটা যদি সে করতে পারে তাহলে আমি কখনোই বাহিরে যাই না। তবে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, আমাকে ছাড়া তো সেই কাজটা হবেই না, যার কারণে হচ্ছে আমাকে আজকে একটু বাহিরে যেতে হবে। আর আমার বাসা হচ্ছে একদমই মেইন রোডের পাশেই, তো একটু হেঁটেই হচ্ছে আমি মেইন রোডের দিকে চলে আসলাম। এখানে এসে হচ্ছে আমাকে বাসে উঠতে হবে, তবে এই পার থেকে বাসে উঠতে পারবো না, আমাকে ওই পার যেতে হবে। আমার বাসা হচ্ছে গ্রামের দিকে যাওয়ার রাস্তায়, আর আমার ঢাকার দিকে যেতে হলে ওই পারে গিয়ে তারপরে হচ্ছে গাড়িতে উঠতে হবে। আর এটাই হচ্ছে আমার সবচেয়ে ভয়ের ব্যাপার, কারণ আমি রাস্তা একেবারেই পার হতে পারি না। এত বড় হয়ে গিয়েছে এখনো রাস্তা পার হতে অনেক বেশি ভয় পাই, যার কারণে আপনাদের ভাইয়া সবসময় এইভাবে হাতে ধরে আমাকে রাস্তা পার করায়, যেটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আমার জীবনে আমি এখন পর্যন্ত একা একা রাস্তা পার হইনি। আর এটা যেহেতু হাইওয়ে রোড, তাই গাড়ির স্পিডটা অনেক বেশি থাকে। আর এই রাস্তা দিয়ে পার হতে গিয়ে তো মাঝে মাঝেই অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে মারাও যায়, তো সেই ভয়ে হচ্ছে আমি একা একা পার হওয়ার সাহস কখনোই করি না। আর এইভাবে পার না হয়েও উপায় নেই, কারণ ফুটওভার ব্রিজটা অনেকটা দূরে, যেখানে হেঁটে যাওয়ার চেয়ে মনে হয় এদিক দিয়ে পার হয়ে যাওয়াটাই অনেক ভালো, অনেকটা সময় বেঁচে যাবে। আর আজকে রাস্তার অবস্থাটা দেখেন, কত পরিমাণে রোদ ছিল, বাহিরে এসেও বিপদে পড়ে গিয়েছি। আর এমনিতেও রায়ান বাবু একটু অসুস্থ ছিল, যার কারণে আরো বেশি টেনশন হচ্ছিল, না জানি রায়ান বাবু অনেক বেশি ঝামেলা করে রাস্তায়। তো কিছুক্ষণ পরেই হচ্ছে গাড়ি পেয়ে গেলাম, তো গাড়িতে উঠে গিয়েছে। আর গাড়ি দিয়ে কোথাও গিয়েও তো শান্তি নেই, কারণ গাড়ির মধ্যে এত পরিমাণে মানুষের ভিড় থাকে যে কি বলবো, এক একটা গাড়িতে মনে হয় যেন মানুষ নিঃশ্বাস নেওয়ার জায়গা পায় না, এরকম একটা অবস্থা। এভাবে হচ্ছে বাস ড্রাইভাররা লোকজনকে উঠিয়ে থাকে গাড়ির মধ্যে। আর ইদানিং তো প্রায় প্রতিদিনই ফ্লাইওভারের উপরে অনেক পরিমাণে জ্যাম থাকে, যার ভয়েও হচ্ছে বাহিরে খুব একটা বের হওয়া হয়ই না। আর যাওয়ার সময় তো রাস্তায় অনেকটা পরিমাণ জ্যাম ছিল, কিন্তু আসার সময় খুব একটা জ্যাম ছিল না। তো বাসায় এসে হচ্ছে রায়ান বাবুকে ফ্রেশ করিয়ে একটু খাইয়ে নিয়েছিলাম। আর আমি তো যাওয়ার আগেই রান্না করে রেখেছিলাম। তো সবসময় আমি চেষ্টা করি কোথাও বের হওয়ার কোনো প্ল্যান থাকলে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে রান্নাটা রেডি করে ফেলি, কারণ রান্না শেষ করে কোথাও গেলে দেখা যায় আসতে একটু লেট হলেও এসে রেডি রান্নাটা খাওয়া যায়, তো সেটা খুব একটা ঝামেলার হয় না, যার কারণে আমি হচ্ছে রান্নাটা করেই সবসময় যেতে খুব পছন্দ করি। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, রায়ান বাবুর কিন্তু প্রচন্ড পরিমাণে মন খারাপ, খুবই চুপচাপ হয়ে বসেছিল। আর রাস্তার মধ্যেও তো গরমের মধ্যে এই জ্যামে বসে থেকে অনেকটা যন্ত্রণা করেছে, আর ভীষণই টায়ার্ড হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে বাসায় এসেও একদমই চুপচাপ হয়ে বসে আছে। আর যেহেতু রায়ান বাবু একটু অসুস্থ ছিল, যার কারণে আরো একটু বেশি ঝামেলা করছিল। আর বাচ্চাদের অসুস্থতা বাচ্চাদেরকে যতটা না দুর্বল করে দেয়, তার চেয়ে বেশি দুর্বল করে দেয় বাচ্চাদের মায়েদের। আমার তো অনেক বেশি টেনশন লাগে রায়ান বাবু যখন বেশি একটু অসুস্থ হয়ে পড়ে। নর্মালি এখন রায়ান আমাকে খুব একটা যন্ত্রণা করে না, সারাটা দিন হচ্ছে রিদওয়ানের সাথেই বসে বসে খেলাধুলা করে। যতটুকু সময় রিদওয়ান স্কুলে থাকে ওই সময়টাতেই আমাকে ওকে টাইম দিতে হয়, না হয় একটু কান্নাকাটি করে। আর সারাটা দিন দেখা যায় রিদওয়ানের সাথে অনেকটা সময়ও কাটায়। তো যাই হোক, আজকে যেহেতু একটু অসুস্থ, যার কারণে একটু ঝামেলা করছিল, তো সবাই আমার রায়ানের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, ওর শরীরটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।